বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর আরো থাকতে মনে চাই, ছাড়লেন কেন? কথা কন না কি আপনারা? রাগ করতেছেন মনে হয়। বাংলাদেশের মুসলমান, রাগ করবেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। আর যাই হোক, আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকার, তারপরে কমলাকে ভোট দিল না। কথা কন ঠিক কিনা? আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার হবে একজন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে, আহারে কি সুন্দর দৃশ্য। আল্লামা মামুনুল হক কে আপনারা দেখেছেন? কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পাশাপাশি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন। আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন, সার্জিস আলম তারা মুসাফা করতেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন, বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরও নিয়ে গেছেন, এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আল্লাহু আকবার বলেন। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি, না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব। আমরা বলতে চাই, আপনি যতদিন মনে চায়, দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই? ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে। কথা বলেন না কেন? নোবেল বিজয়ী মানুষ, তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে। কথা কি বোঝা গেল? তো উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন, এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো, আল্লাহওয়ালা, আমানতদার, নেককার, ইসলামপন্থী মানুষ দেখে দেব। কথা বলেন ঠিক কিনা? যারাদেরকে দিলে সমাজের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মানুষ নিরাপদে বসবাস করবে। আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মিলেমিশে বসবাস করতে চাই। ব্যক্তিগত কোনো আক্রোশ, আক্রমণ যেন আমাদের ভিতরে না থাকে। আমরা উদার মনে সবাইকে বুকে টানবো। কথা বলেন ঠিক কিনা? কেউ আমার উপরে জুলুম করেছে, কিন্তু আমি কারো উপরে জুলুম করব না। কথা কয় না? কথা কয়। কারণ যারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য দিয়েছে। আবার আমরা যদি জুলুম করি, ওরা আবার দোয়া করলে আল্লাহ ওদেরকেও সাহায্য করবে। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদের হাতের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা ক্লিয়ার? যারা অপরাধ করেছে ওদের বিচার হবে, কিন্তু নিরপরাধ কারো বিচার আমরা চাই না। নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম হোক, এটা আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার। কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। আর দুনিয়ার আদালতে যদি ওরা ছাড় পেয়ে যায়, আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কথা কন ঠিক কিনা?
পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে দেখেন আল্লাহর খেলা, আল্লাহর খেলা। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার সন্তান হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি হুজুর সহ, মীর কাসিম আলী সহ এদেশের সোনার মানুষদের উপরে যারা ট্রাইব্যুনাল নামক একটা আযাব গঠন করে তাদের বিচার করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, কথা বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। ওরা ট্রাইব্যুনাল গঠন করে দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে ওদেরকেও হাজির করা হয়েছে। আবার হাজির করা হয়েছে কিন্তু খুব ভালোভাবে হাজির করা হয়েছে, জামাইয়ের মতো। এটা আমরা দেখতে চাই নাই, কথা বলেন না কেন? ও 13 জন আপনি গনছেন, আবার ব্যাটা আসল, ইনু, মিলন, পলক আছে না নাই? আল্লাহ আল্লাহ সবাই হাজির। পলক সাহেব বলতেছে দোয়া 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 চাইবে, দোয়া চাইতেছে জাতির কাছে, কথা কন নাকি আপনারা? নৌমন্ত্রী শাহজাহান মিয়া, আর সেই হাসি, পুলিশের পিজন ভ্যানে চড়িয়ে সেই হাসি, তোমার হাসি জাতির মানুষ দেখতে চায় না, কথা বলে ঠিক না? ওদেরকে এত আরামায়েশে নিয়ে আসা হয়েছে কেন? এটা হয়তো বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই এদের কেন জেলখানায় যেন জামাই আদর না করা হয়, কথা বলে না কেন? আলেমদেরকে জেলখানায় রেখে ওজুর পানি দিত না, কথা বলেন না কেন? আজান শুনতে দিত না, আয়না ঘরে বন্ধ করে রাখতো। আমরা বলতে চাই যারা দেশের টাকা দুর্নীতি করেছে ওদেরকে কয়েকদিনের জন্য আয়না ঘরে রাখা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের কষ্ট হতেও পারে, 16 বছরের মোহাব্বত এত তাড়াতাড়ি কমে যায়, এগুলো শুনে অনেকে খালি ইউজ রেটের ওয়াজ হইল, এগুলো কেন বলতেছে? কষ্ট হয়, যদি কষ্ট হয় ভালো হয়ে যায়, এগুলো কষ্ট মনে করেন না, কথা ঠিক আছে? রাগ করতেছেন? ওদেরকে নিয়ে একটু বলা দরকার যাতে আপনারা ভুলে না যান, মনে করাই দেওয়া লাগবে। এক কথা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। পবিত্র সংসদ ভবনে মমতাজের মতো কয়েক টাকার শিল্পীর গান আমাদের শোনা লাগছে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ,
আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না। কষ্ট পাচ্ছেন আপনারা? তাফসীর ভিত্তিক আলোচনা শুনতে গেলে একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। প্রত্যেকটা আয়াতে পয়েন্টে পয়েন্টে কথা হবে। ছোট ছোট 2-1টা ঘটনাও বলবো, একেবারে আপনাদেরকে নিরাশ করবো না। একটু অপেক্ষা করেন, রাত যত গভীর হবে মজা তত বাড়বে। কথা কয় না কে? রাত কি কারো পাবেন নাকি? এমনও মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কয় না কে? আগে আগে গ্রাম অঞ্চলে যাত্রা হইতো না, আপনাদের এলাকায় হয়নি তো মনে হয়। 2000 সালের আগে এরকম মন সাজা এলো, সিমন করিমন খায়রন সুন্দরী বানেসা পরি। হ্যাঁ, একজন এরকম বই ধরে বলতো, আর কিছু রাজা বাদশার অভিনয় করতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। ছিল না অভিনয়? ওগুলো চলে গেছে, ওগুলো আর মানুষ দেখে না। কথা কন নাকি আপনারা? যাত্রাওয়ালার দিন শেষ, এখন কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা কন। আগে গ্রামে গ্রামে যাত্রা বলা হয়তো, এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়। আল্লাহু আকবার বলেন। এটাই এই দেশের এক শ্রেণীর নাস্তিক বেঈমানেরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, কোরআনওয়ালাদের উপরে জুলুম করেছিল যারা, আজকে জাতির সামনে লাঞ্ছিত হয়েছে তারা। যারা আলেমদের হাতে ডান্ডা বেরি পড়েছিল, আজকে তারা আদালত চত্বরে ডিম খাইতেছে, পায়খানা মারতেছে। কথা কন না কে? হ্যাঁ, আলেমদের উপরে জুলুম করছিল, এখন কেমন লাগে? জুলুম করতে নাই। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। যারা জালেম ছিল তারা পরাজিত হয়েছে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? নাম বলার দরকার আছে? চিনিনি তো, জোরাতালি দেওয়া ভাই। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। খালি একটু অপেক্ষা করেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে আপনার আমার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় করলেও তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে? আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে? তার মানে কি বুঝলেন? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, না ডাকলে বান্দার লস। লাভ ক্ষতি যা সব বান্দার, আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। কথা কি বোঝা গেল? এটুকু মনে রাখলেই হবে। কেন শুকরিয়া আদায় করবেন না, এটা হলো কথা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রেখেছেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে তাকায় দেখেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? আপনি হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাড়িতে বিছানায় কাতরাইতেছে, তার চাইতে কি আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে, যার 2টা পা নাই। আল্লাহর বান্দা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, আর আল্লাহকে কেঁদে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই।
আল্লাহ তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছ। এই জন্য বাজান গো আমার, আল্লাহ যে কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনাইয়ে নেই। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখেন দুইটা চোখ নাই, আছে না নাই? আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম। আমার আগে যিনি ওয়াজ করেছিলেন, বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব। একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর বয়স হয়ে গেল, আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। হুজুর আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলেগুলো চেহারাটা কেমন আমি বলতে পারি না, মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না, আসমানটা কেমন আমি জানি না, জমিনটা কেমন আমি জানি না। ও হুজুর, আয়নার সামনে দাঁড়ায়া বলতে পারবো না আমার চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছে। তারপরে আল্লাহর উপরে আমার মনে খারাপ নাই যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে চোখের আলো দেয় নাই। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার চোখের আলো ফিরিয়ে দেয়, সেদিনে চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম আমি যেন আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহু আকবার! কি ঈমান, কি ঈমান! হাসরের ময়দানে চোখের আলো পাওয়ার পরে ওই চোখ দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়, আর আমার চোখ আছে তাও কোরআনের হাফেজ হতে পারি না। কত কপাল পর আমরা, কথা বলে ঠিক না? তো এইভাবে যদি আমি একটা আয়াতের আলোচনা করি 3 ঘন্টা চলে যাবে, এত বোঝানোর দরকার নাই। সহজ কথা, আল্লাহ তাআলা যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি থাকার দরকার আছে না নাই? নিজের অবস্থানে থেকে খুশি থাকেন। ফরিদপুর বাজারে একটা ছোট দোকান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ এই ফরিদপুর ডেমরা বাজারে দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি বিদেশে যান, মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, দুবাই, কুয়েত, আরব আমিরাতে যান, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক না? আপনি ভ্যান চালক, রিক্সা চালক, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আর আপনি তো একটা ঘরে ঘুমান, বালিশ আছে, খাট আছে, তার চাই থেকে আপনি ভালো নাই? কত মানুষ আছে কাগজের তৈরি করা ঘর বাড়িতে ঘুমাচ্ছে, যাদেরকে আমরা যাযাবার বলি। বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সামান্য কিছু পাইলে সেইটা দিয়ে তাদের দিনকাল যায়, তাদের চাইতে আপনি ভালো নাই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? তাহলে জবান ছেড়ে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি দেখা হবে? আর কি বলতে হয় এটা জানি না, ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? কথা কি বুঝতে পারতেছেন? ভালো রাখার মালিক কে? আগামীকালকে আমার সাথে দেখা করতে চান, এই দেখা করানোর মালিক কে? তাই জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমি চেষ্টা করবো, ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো এগুলো বুঝি না, কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, কোন তাসবিহ কোথায় পাঠ করতে আমরা বুঝি না। তো কথা কর না। একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার শাশুড়ি শুনলাম মারা গেছে, তখন বলতেছে আলহামদুলিল্লাহ। বলা হলো আপনার একটা স্ত্রী আছে না? হ্যাঁ আছে। ছেলে সন্তান নাকি জন্ম দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বি চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, আমার মাথা ঠিক থাকে না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনারা সবাই কেমন আছেন? অনেকে টেনশনে পড়ে গেছেন যে কি বলবো হুজুর, তাই না? অনেকে কি জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছে? ইনশাআল্লাহ ভালো আছে। আছে না ভাই? ভুল করে বলে ফেলে দেয়। তা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কালকে কি বাজারে যাবেন? ইনশাআল্লাহ। পার্বত এইভাবে কথা বলতে মানুষের সাথে। কেউ যদি সালাম দেয়,
সালামের উত্তর দিবেন তো নাকি ভাব নেবেন? কেউ যদি মোবাইল করে আপনি ফোনটা রিসিভ করে কি হ্যালো বলবেন নাকি আসসালামু আলাইকুম বলবেন? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে সুখে থাকি দুঃখে থাকি হাসপাতালের বেডে থাকি যেখানেই থাকি যে অবস্থায় থাকি সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ যেন তার আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। রাত অনেক গভীর হয়েছে, এই জন্য আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। সামনের দিকে যাইবা জানবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। লোকমানে হাকিম শুধু বাইরে ওয়াজ করতেন না, নিজের ঘরে ওয়াজ করতেন। আপনি শুধু বাহিরের মানুষকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন, উপদেশ দেবেন, নিজের ঘরের মানুষদেরকেও নসিহত করার দরকার আছে না? না, নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানো দরকার আছে না? না। তো লোকমানে হাকিম মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন, মানুষকে জ্ঞানের কথা বলতেন, হ্যাঁ জ্ঞানের প্রচার প্রসার করতেন, নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সেই উপদেশগুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার চলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে কি বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। বাবা তো অনেকে হয়েছি, সন্তানকে কিভাবে ডাকতে হবে অনেক বাবা আমরা জানি না। কথা কর না কেন? আদর করে রাখতে হবে। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, আমার সোনা কোথায়, আমার কলিজা কোথায়, আদর করে সন্তানদেরকে ডাকতে হবে। আমরা তো সন্তানদেরকে এত ভালো করে ডাকি না, ডাকার মধ্যে আমাদের কোনো ভালো সুন্দর ডাক সন্তানদেরকে আমরা ডাকতে পারি না। ডাকতে এ বল্টু, এ বল্টু, সন্তানের নাম রাখছে বল্টু। আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা শুনেছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই যে সমাজের মধ্যে যারা সন্তানদের নাম এগুলো রাখেন, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, নানান নাম রাখেন না, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, আজে বাজে যে নামগুলো, পিলি, চিলি, বেলি, কি যে নাম রে ভাই। কথা কর না কি আপনারা? সন্তানদের ইসলামিক নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন। আমাদের কাছে অনেকে ফোন দেয়, হুজুর ছেলে হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর আমার চাচার নাম হলো আব্দুল্লাহ আর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান, তাই নামের মধ্যে আর চাচা আর দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না। আপডেট কিছু বলেন, নাম খুঁজে পাই না, সন্তানের নাম রেখে দেয় জনি, সনি। কথা কন না? কথা রাগ করতেছেন আপনারা? নাম রেখে দেয় মোটু পাতলু। এক একটা সন্তানের নাম কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এখানে যতগুলো বাবা আছেন বলেন তো আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায়? যদি প্রশ্ন করি বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন না। কয়টি হক পায়? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি হকের কথা বলতে গেলেও তো ওইদিকে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। এত ধৈর্য তো আপনাদের নাই, আমি মতিগতি দেখে বুঝতেছি। শোনেন শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে প্রথমে ফেসবুকে দিতে হবে, আমি বাবা হলাম। নাকি বলেন? দেয়া লাগবে না? হাইরে আজিব তামাশা। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোনো মতে একটু পরিষ্কার করে ওই তেনা সহকারে সেলফি একটা তুলে ফেসবুকে ছাড়ে, আমি চাচ্চু হইলাম। ওই সন্তানের মামা থাকলে সে আবার ফেসবুকে পোস্ট করে মামা হইলাম। এমন কি ওই বাচ্চার যদি খালা থাকে সেও পোস্ট করে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না কেন?
যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, যে মা সন্তানটা জন্ম দিয়েছে, ওই মায়েরও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে ফেসবুকে পোস্ট করে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবিটা ফেসবুকে দেওয়া ফরজ মনে করে। কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে 1 নাম্বার দায়িত্ব আজান দেওয়া। কি দেওয়া? সেলফি তোলার ঠেলা আজান দেওয়ার কথা মনেই নাই। রাগ করতেছেন আপনারা? এগুলো সমাজে আছে না নাই? এরপরে সন্তানকে তাহনিক করা। এদিক খেয়াল করেন, সন্তান জন্মগ্রহণ করেছে, একটু খেজুর মিষ্টি দ্রব্য একজন ওলামা ইকরামের কাছে নিয়ে যাবেন, সে একটু চিবাই আপনার সন্তানের তালুর ভিতরে দিয়ে দেবে। এগুলো আমরা করি? কথা বলেন, করি? 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, সুন্দর ইসলামিক নাম পছন্দ করে রাখবেন ইনশাআল্লাহ। ওই বল্টু মন্টু জন্টু এগুলো চলবে না, ভালো নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে সন্তান আস্তে আস্তে বড় হবে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোরআন হাদিস দিয়ে আগে অন্তরটা পরিষ্কার করেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাক, এত কথা ওইদিকে না বলি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। আসমান আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। সন্তান রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। সন্তানদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে ওয়াজ নসিহত করে হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? হাজির বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ছেলে বড় না সরবান্দা। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। এই পথ পাড়ি দিতে গেলে, তো এই পথটা পাড়ি দিতে গেলে তোমার অনেক কষ্ট হবে। আমি বাবা হয়ে সন্তানকে বিপদে ফেলতে পারি না। তখন বলতেছে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। ছেলে যখন বারবার যাইতে চাই, লোকমান হাকিম তখন ডেকে বলে, ঠিক আছে বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। ও আমার সন্তান শোনো, বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়া পথ চলতে চলতে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা, আবার সামনের দিকে রওনা করবা। পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না। এইবার পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। এইবার গাছের গোড়ায় একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এদিকে আসো। বাবা আগেই বলে দিয়েছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। সমস্ত সফরের বর্ণনা লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিতে চায় না। মুরব্বী ডেকে বলে, বাবা এদিকে আসো, তোমার কোনো ভয় নাই। ডেকে বলে, না আব্বা নিষেধ করেছে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একজন মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। আমার ভাইয়ের ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন।
এবার মুরব্বী তাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। ধারালো অস্ত্র দিয়া এক কোপে সাপটাকে কেটে দুইটা টুকরো করলেন, পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে মুরব্বী ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার মুরব্বীকে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় বাবার পরিচয় দিতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা আমাকে জানতে হবে। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাওয়ার ব্যবস্থা করে দেয়। বাবার মহাব্বতের কারণে সন্তানকে সবাই মহাব্বত করতে লাগলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেম, তার সন্তান যদি আপনাদের পাবনা ফরিদপুরে আসে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়েছে, তারা যারা ছেলে সন্তান আছে ওরা যদি আপনাদের এলাকায় আসে একটু কি ভালোবাসা দেবেন না? কথা কন না কে? বাংলাদেশের ভালো ভালো আলেম যারা আছে, আল্লামা মামুনুল হক তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন। বাবার পরিচয়ের কারণে, বাবার মহাব্বতের কারণে সন্তানের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের কারণে বলে, তুমি লোকমানে হাকিমের ছেলে, এই কারণে সবাই মহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, খাইতে দিলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। এইবার কিছু লোক ডেকে বলে, বাবা আমাদের এলাকা একটা সুন্দর মেয়ে আছে, তুমি যুবক মানুষ বিয়ে করেছো? বলে, না বিয়ে করি নাই। বলে, শোনো বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন আমার ভাইরা। বাবা আগে বলেছে ও এলাকায় যায় একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তারে দেখবি না, দেখলেই কিন্তু বিপদ হবে, ওই মেয়েটাকে কিন্তু বিবাহ করা যাবে না। বাবা আগে নিষেধ করে দিয়েছে। সবাই যখন বারবার বলতেছে বাবা বিয়ে করো আর না করো, অন্তত পাত্রীটা একবার দেখো। কথা কয় না? পাত্রী দেখলে কি বিয়ে হয়? আপনাদের এলাকায় পাত্রী দেখতে যায় না? বন্ধু বান্ধব নিয়ে, দুলে ভাই নিয়ে পাত্রী দেখতে যায়। কত বড় মফিস বলেন তো? দুলে ভাই বন্ধু বান্ধব সেই পাত্রীটাকে দেখতে গেছেন, দেখা যায়? এ জোরে বলেন, দেখা যায়? পাত্রী দেখার নামে এদেশে তামাশা হয়। মেয়ে হাসো তো কেমন, দাঁতটা কেমন, নাকটা কেমন, চুলটা কেমন, ফাজলামি শুরু করছে। মানে কুরবানির গরু কিনবে গেছে। আছে না নাই বাজান? মেয়ে দেখতে যাবে না ছেলে, শোনো, মেয়ে দেখতে যাইবা তোমার মা আর তোমার বোনকে সঙ্গে নিয়ে যাবা। খবরদার ভাবি আর খালাক সাথে নিবা না। ভাবিক নিয়ে গেলে ভাবি পাত্রী দেখতে সুন্দর হোক, ভাবি চাইবে যে আমার চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে না যায়। গেলে ভাবির আর দাম থাকবে না। হ্যাঁ, ভাবি চাইবে যে তার চাই যেন কম সুন্দরী বাড়ির ভিতরে যায়। এজন্য খবরদার পাত্রী দেখার জন্য ভাবির সঙ্গে নিবা না, আর খালারেও নেওয়া যাবে না। খালার তো একটা মেয়ে আছেই, খালা যতই সুন্দর হোক ভুল ধরবে। খালা চাই এই পাত্রী ও পাত্রী সব অপছন্দ করে দেব, লাস্টে বলবে যা খালা তো বোনরে বিয়ে করি। কথা কন ঠিক না? এই জন্য খবরদার খালার ভাবিক সাথে নেবেন। আপনার মা চাইবে যে আমার ছেলের একটা বউ হোক চাঁদের চাইতেও সুন্দর। কথা কন ঠিক না? আপনার মায়ের পেটের বোন চাইবে যে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক। এটা আপনার বোন চাইবে, এটা আপনার মা চাইবে। কথা কন ঠিক না? খবরদার কোনো বন্ধু বান্ধব উল্টা পাল্টা কাউরে নিয়ে পাত্রী দেখতে যাবে না। লোকমানে হাকিমের ছেলে এইবার পাত্রী দেখতে গেছে বাজান। পাত্রী দেখতে যাওয়ার পরে মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, এতটা ভয়ঙ্কর সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চেহারা ছিল সেই রকম, চোখ দুটো ছিল হরিণীর মতো কালো, গালগুলো ছিল কমলার মতো লাল। এতটা সুন্দরী মেয়ে
দেখে অবাক হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করা লাগে এই মেয়েটাকেই বিয়ে করব। মারহাবা কোন। কিন্তু সবাই ডেকে বলতেছে, বাবা তোমার বাবাকে আমরা মহাব্বত করি, তোমারেও ভালোবাসি বাবা, মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কথা কেন এলাকায় যখন পাত্রী দেখতে দেবেন, পাত্রী দেখতে যে আশেপাশে 2-4 জনে যদি খবর নেন না যে এই মেয়ের কেমন অবস্থা, 7 দিন আগেই কারোর সাথে ভেগে গেছিল, আসছে কিছুদিন আগে। মানে ওর গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা কন ঠিক না? আজ থেকে 7 দিন আগে একজনের সাথে ভেগে যায়, কিছুদিন আগে ফেরত আসছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। এইবার ডেকে বলে, বাবা শোনো, এই মেয়েটার 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তাহলে বলেন তো বাজান, মেয়েটা সুন্দরী নাকি ভয়ঙ্কর সুন্দরী? এইবার লোকমান হাকিমের ছেলে বিবাহ করতে চায়, তার জীবনের পরিণতিটা কি হয় একটু বলবো। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে শিরিক আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলে। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? সম্পর্ক এদিকে খেয়াল করেন, সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলেন। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দিবে কি? মাজারে বিশ্বাস কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হলে কার কাছে চাইবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন আল্লাহু আকবার। আপনার খালি হাত ভরায়া দেওয়ার ক্ষমতা কার? তাহলে চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দেন, পীরের পায়ে সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়, সব কি শিরিক? জোরে বলেন কি? এজন্য বাজান, মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যা টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়, কবিরাজের কাছে যায়, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আপনি আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। একটা আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে ওর তো আংটি বিক্রি করে লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করত, পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যেত। এক আংটিতে এত সমস্যার সমাধান মিটে যায়। রাগ করতেছেন আপনারা? কবিরাজের কাছে গেছে, আমার এলাকায় এক কবিরাজ আছে। এক মহিলা হাত দেখাইতে গেছে, বলতেছে তোমার স্বামীরে তোমারে ভালোবাসে না, আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে বোতলে করে তাবিজ পোতা আছে। এগুলো শুনে মহিলা মানুষ মাথা গরম হয়ে গেছে। বাড়িতে এসে মা যাই কাপড় বেঁধে এমন ঝগড়া লাগছে মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে তোর 2টা পা ধরি, জীবনে আর কোনোদিন অশান্তি করব না, খালি কবিরাজের ঠিকানাটা দে দে। এইবার কবিরাজের ঠিকানা দেশে, কবিরাজের কাছে যায়, বলতেছে কবিরাজ সাহেব আমার হাত দেখেন। 2-3 মিনিট পরে কবিরাজকে মারছে ঠাস করে একটা থাপ্পড়। তখন কবিরাজ বলতেছে বাবা আমার সর মারলে ব্যাপারটা কি? তখন বলে এই
মানুষের ভাগ্য গণনা করে কোন বালিশের নিচে তাবিজ আছে, কোথায় কি আছে, খুঁটিনাটি বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না, ভণ্ডামি বাদ দে, ভালো হয়ে যা। কথা কোন ঠিক কি না? এজন্য কোন কবিরাজের কাছে যাবে না, কোন টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করা যাবে না। কথা বলে ঠিক কি না? আগামী কালকে তকদিরে কি আছে আমরা বলতে পারি? যারা 41 সাল ঘোষণা দিয়েছিল ওরা আছে? আরে ভাই 41 সাল তো দূরের কথা, 4 আগস্ট কি হবে 5 তারিখেও জানে না। কথা কোন ঠিক কি না? যারা বড় বড় কথা বলতো ওরা তো নাই, সব চলে গেছে। ভাগ্য, বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই। ও ভারত গেছে না, আপনি মনে হয় পার করে দিয়েছেন নাকি? ভারত পাতায় কি করবেন? মাঝে মাঝে এখন আসতে চায়, চট করে ঢুকতে চায়, তা আপনি ঢুকবেনই তার বাড়ি হইলেন কে? কথা কয় না কেন? আপনি মাঝে মাঝে আমাদের দেশে আসতে চান, তাহলে আপনি গেলেন কেন? কথা কয় না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আবার আসেন। কথা কন ঠিক কিনা? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি ইউনূস সাহেবের বিচার করবো, আপনি আসেন তো, সবার বিচার করে যান আপনি। কথা কন না কে? আপনার মনের যত জ্বালা আছে আসেন, মিটে থুয়ে যান। কথা কন না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। 16 বছর থাকলেন, এর আগে 5 বছর, 21 বছর আরো থাকতে মনে চাই, ছাড়লেন কেন? কথা কন না কি আপনারা? রাগ করতেছেন মনে হয়? বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। আর যাই হোক, আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকার, তারপরে কমলাকে ভোট দিল না। কথা কন ঠিক কিনা? আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার হবে একজন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে, আহারে কি সুন্দর দৃশ্য। আল্লামা মামুনুল হক কে আপনারা দেখেছেন? কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পাশাপাশি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন। আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন, সার্জিস আলম তারা মুসাফা করতেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন, বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরও নিয়ে গেছেন, এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আল্লাহু আকবার বলেন। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি, না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব। আমরা বলতে চাই, আপনি যতদিন মনে চায়, দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই? ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে। কথা বলেন না কেন? নোবেল বিজয়ী মানুষ, তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে। কথা কি বোঝা গেল? তো উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন, এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না,
আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো, আল্লাহওয়ালা, আমানতদার, নেককার, ইসলামপন্থী মানুষ দেখে দেব। কথা বলেন ঠিক কি না? যারাদেরকে দিলে সমাজের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মানুষ নিরাপদে বসবাস করবে। আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মিলেমিশে বসবাস করতে চাই। ব্যক্তিগত কোনো আক্রোশ, আক্রমণ যেন আমাদের ভিতরে না থাকে। আমরা উদার মনে সবাইকে বুকে টানবো। কথা বলেন ঠিক কিনা? কেউ আমার উপরে জুলুম করেছে, কিন্তু আমি কারো উপরে জুলুম করব না। কথা কয় না? কথা কয়। কারণ যারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য দিয়েছে। আবার আমরা যদি জুলুম করি, ওরা আবার দোয়া করলে আল্লাহ ওদেরকেও সাহায্য করবে। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদের হাতের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা ক্লিয়ার? যারা অপরাধ করেছে ওদের বিচার হবে, কিন্তু নিরপরাধ কারো বিচার আমরা চাই না। নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম হোক, এটা আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার। কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। আর দুনিয়ার আদালতে যদি ওরা ছাড় পেয়ে যায়, আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কথা কন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়, অনেকে কষ্ট পাইছেন আমার কথায়। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখে বলে আমার সন্তান, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমার ভাইয়েরা, সেই কথা বুঝাইতে কি আমি আপনাদেরকে বললাম, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য গণনা করা যাবে না, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, আংটির উপরে ভরসা করা যাবে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী তাকে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্দা রাখেন, হাত দুটা খোলা রাখেন, 3 দিন হাত চুলকাবে, চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। কথা কন ঠিক কিনা? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়া কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে যমজ কলা খালে যমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয়, 2বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ যমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত ধারণা আছে সমাজে, চুল আশ্রাইতে গিয়ে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে, এগুলো ধারণা করে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? রাগ করতেছেন মনে হয়। আবার চলতি পথে কেউ যদি একটু হালকা উষ্টা খায়, উষ্টা খাওয়া বোঝেন তো, তখন বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, তখন বাড়ির দিকে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কত ধারণা আছে বাজান, ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বলা হয় এই দলিল কার কাছে, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে, নানির নানি, দাদির দাদি, তাও দলিল খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? বাজান গো আমার, ছোট্ট টিপের ওপরে ভাগ্য নির্ভর করে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, সব শিরিকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা। এরপরে আমরা অনেকে স্লোগান দিই, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুপুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায়, দুঃখজনক বিষয়। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে, ভিড় করে? জুমার নামাজে 2-4 জন অবশ্যই আসে। কথা কয় না কেন? সবে বরাতে 2-4 জন মসজিদে আসে, লাইলাতুল কদরে আসে।
আপনার জানাজায় আসে, তাহলে আপনি কেন যান? তার মানে কি অমুসলিম আপনার ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন। মেলায় যাই রে, কথা কয় না, বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মেলা কেন গেলেন? কয় হ্যাঁ বউ বাচ্চা কান্নাকাটি করছি, একদিন না গেছি, একদিন যা পূজার আনন্দ দেখলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কে ভাই? এক বুঝানোর কোনো বুদ্ধি আছে? কথা কন না কে আপনারা? আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অমুসলিম আসে না, এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি। আপনি কেন গেলেন মিয়া? আপনি কিসের জন্য গেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য? আপনি সরকার, হ্যাঁ? আপনার যাওয়ার কি দরকার বলেন না, বলেন না কি কারণে গেছেন বলেন? বাচ্চা কাচ্চা শখ মিটানোর জন্য না? আমি হুজুর মানুষ এই জায়গায় আসছি, শখ হচ্ছে আমার এক বোতল মদ দেন তো, দেবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার ওয়াজ শুনতে আসছি, আপনি মডেল, আপনার কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর আপনি হুজুর মানুষ মদ চাচ্ছেন? কি ফতুয়া শুরু হয়ে যাবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, গোলাম রব্বানি পাবনা এসে মদ চাইলেন, এ কথা কয় না। আর আপনি একটা মদের বোতল চাইছি, পাগল হয়ে গেছেন, আর আপনি নিজে যা শিরিক করতেছেন। বউ বাচ্চা নিয়ে পূজার মেলায় গেছেন, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মনে রাখবেন। আচ্ছা মানবেন নাকি আপনারা? শোনেন আগে, পুকুর যার মাছ সবা, মানে পুকুরওয়ালা মাছ ছেড়ে দিছে, আমরা যা সবাই মাছ মেরে খাবো, নেবেন নাকি? মানবেন? ফসল, এদিক খেয়াল করেন, ফসলের ক্ষেত যার ফসল সবার, গাছ যার ফল সবার, চাকরি যার বেতন সবার, বউ যার হক সবার, মানবেন নাকি? কি বুঝলেন? হিসাবের বেলা তো ঠিকই শোনো না, পুকুর যার মাছ তার, কয় না, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার হতে পারে, কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। কথা ক্লিয়ার নাকি? এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদকে দিয়েছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, শোনেননি আপনারা? আমার নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ওরা ঠিকই চেনে, আপনারা চিনলেন না, রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। সেই বিচারপতি মানিকের অবস্থা ভালো না খারাপ? ধরে কন্যা গে, কথা কয় না, ভালো না খারাপ? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে দেখেন আল্লাহর খেলা, আল্লাহর খেলা। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার সন্তান হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি হুজুর সহ, মীর কাসিম আলী সহ এদেশের সোনার মানুষদের উপরে যারা ট্রাইব্যুনাল নামক একটা আযাব গঠন করে তাদের বিচার করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, কথা বলেন।
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। ওরা ট্রাইব্যুনাল গঠন করে দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করেছিল। আজকে সেই একই ট্রাইব্যুনালে ওদেরকেও হাজির করা হয়েছে। আবার হাজির করা হয়েছে, কিন্তু খুব ভালোভাবে হাজির করা হয়েছে, জামাইয়ের মতো। এটা আমরা দেখতে চাই নাই। কথা বলেন না কেন? ও 13 জন আপনি গনছেন? আবার ব্যাটা আসল ইনু মিলন পলক আছে না নাই? আল্লাহ আল্লাহ সবাই হাজির। পলক সাহেব বলতেছে দোয়া 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 চাই, দোয়া চাইতেছে জাতির কাছে। কথা কন নাকি আপনারা? নৌমন্ত্রী শাহজাহান মিয়া, আর সেই হাসি, পুলিশের পিজন ভ্যানে চড়িয়ে সেই হাসি। তোমার হাসি জাতির মানুষ দেখতে চায় না। কথা বলে ঠিক না? ওদেরকে এত আরামায়েশে নিয়ে আসা হয়েছে কেন? এটা হয়তো বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য। কথা বলে ঠিক না? কিন্তু আমরা বলতে চাই এদের কেন জেলখানায় যেন জামাই আদর না করা হয়। কথা বলে না কেন? আলেমদেরকে জেলখানায় রেখে ওজুর পানি দিত না। কথা বলেন না কেন? আজান শুনতে দিত না, আয়না ঘরে বন্ধ করে রাখতো। আমরা বলতে চাই যারা দেশের টাকা দুর্নীতি করেছে ওদেরকে কয়েকদিনের জন্য আয়না ঘরে রাখা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের কষ্ট হতেও পারে। 16 বছরের মোহাব্বত এত তাড়াতাড়ি কমে যায়, এগুলো শুনে অনেকে খালি ইউজ রেটের ওয়াজ হইল, এগুলো কেন বলতেছে? কষ্ট হয়। যদি কষ্ট হয় ভালো হয়ে যায়, এগুলো কষ্ট মনে করেন না। কথা ঠিক আছে? রাগ করতেছেন? ওদেরকে নিয়ে একটু বলা দরকার, যাতে আপনারা ভুলে না যান। মনে করায় দেওয়া লাগবে। এক কথা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। পবিত্র সংসদ ভবনে মমতাজের মতো কয়েক টাকার শিল্পীর গান আমাদের শোনা লাগছে। কথা বলেন না কেন? এই পবিত্র জায়গা ওরা অপবিত্র বানাইছিল। কথা কয় ঠিক কিনা? যোগ্য মানুষকে আগামীতে পার্লামেন্টে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোন নায়ক গায়ক উল্টা পাল্টা মানুষকে সংসদে পাঠাতে চাই না। কথা বলেন। ভালো মানুষ, যোগ্য মানুষ, এ সমাজের গর্বিত মানুষ যারা, কথা বলে ঠিক কিনা, যাদের হাতে 1 টাকা 2 টাকাও খেয়ানত হবে না। আর ওদেরকে যদি আবারও পাঠান, পিস খেয়ে ফেলবে, খোয়া খেয়ে ফেলবে। ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবে বাস। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। দেখেননি? আবার ওদেরকে নিয়ে যাবেন দেশটাকে চুষে খাওয়ার জন্য। এ দেশের আছে কিছু, সব শেষ। কথা কয় না কেন? কিচ্ছু নাই বাজান, তলাবিহীন ঝুরি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। খালি কোনো মতে বেঁচে আছি। বাজারে আগুন লাগছে, আপনি টেনশন করতেছেন হুজুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার এসে কি লাভ হলো, আগেই তো ভালো ছিলাম। আরে ভাই, 16 বছরে তো সব জিনিসের দাম এরকমই ছিল। তখন তো একটা কথাও বলেননি। এখন যে কথা বলতে পারতেছেন এটাই স্বাধীনতা। কথা কয় না? এখন যে আপনি বলতে পারতেছেন এটাই কি? আগে তো বলতেও পারেননি। এক রাতে 50 টাকা লিটারে তেলের দাম বেড়ে দিয়েছে। কি আন্দোলন করতে পারছেন? মিছিল করতে পারতেছেন? এখন তো ফেসবুকে বলতেছেন বাজারের অবস্থা ভালো না, বাজারে আগুন। তো বাজারে আগুন লাগলে কি করবেন? কিচ্ছু করার নাই। সময় সব ঠিক হয়ে যাবে। কথাকে বোঝা গেল? একটু সময় লাগবে। বেশি করে পিএস লাগান। আপনারা লাগাইছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলে না আমিন। কষ্ট হচ্ছে। কোন কথায় আসছিলাম ভুলে গেছি আমি। রাগ করতেছেন মনে হয়। আমার বাবা যে রাগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ধর্ম যার, উৎসব তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন মুসলমান অমুসলিমদের উৎসবে যেতে পারে না। যাবেন না তো ইনশাল্লাহ? কারা কারা যাবেন না হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। শিরিক কত বড় মারাত্মক অপরাধ আপনি কি জানেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না।
ঘটনাটা একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে, এ ভাই মাইকের আওয়াজ বাড়াও তো, সেই চিল্লে তো আওয়াজ নাই কেন? শ্রোতা কম থাকে কিন্তু মাত কেঁপে দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইরা বিশ্বনবী ডেকে বলো না, আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরাম, ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দিবা, না বলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, ভাই সত্যি দেওয়ার মতো কিছু নাই। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? ছেলেবেলে যেরকম মাঝে মাঝে মন্দিরে যায় কলা খাইলে আর উখাই বলে, খাইলে কি হবে? কথা কন না কেন? এই লোকটা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার আরো কমায় দিল নাকি, আল্লাহ জানে। রাগ করছেন ভাই? একটু বাড়িয়ে দেন, ঠেকে দেন তো। মানে আমি চিল্লাচ্ছি কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আর একজন ইমানদার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে, না হলে বাদশার নিয়ম অনুযায়ী তোমার দেহ থেকে কাল্লাটা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা অফার দিয়েছিলাম প্রতিমার নাকের টোকায় থাকা একটা মাছি মেরে যাও। সে কিন্তু একটা মাছি মেরে চলে গেছে, আজকে সে একই সুযোগ তোমারে দিলাম। এইবার ইমানদার ডেকে বলে, না ভাই, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে চাই না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। বাজান, আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা একটা খাবারের প্লেট। এই প্লেটের ভিতরে ভিআইপি একজন মেহমান আসবে পাবনা থেকে। গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, বিভিন্ন গোস্ত দিয়ে সাজাইছেন, বিভিন্ন রকমের মাছ, সব আইটেম দিয়ে প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। দুনিয়ার কোনো মেহমান এই খাবারটা কি খাবে? এবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি চলতে, ভাই এটা কি গরু গোস্ত, এটা মুরগি, এটা দেশি বিদেশি, টার্কি লার্কি পাকিস্তানি যা আছে সব পরিস্থিতি, এটা কি মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ যা আছে বাজান। তখন বলতেছে, সব বুঝলাম ভাই, এই যে টমেটোর মতো ভর্তার মতো দেখা যায় দেখি। তখন বলতেছে, ভাই ছেলেটারে বড় ভালোবাসি, ওর সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। দুনিয়ার কোনো মেহমান, কোনো গেস্ট টাকা দিলে ওই খাবার যেমন খাবে না। আপনার একটা আমল নামার প্লেট আছে, হাসির জন্য বলি নাই, ওই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সুন্দর আমল দিয়ে প্লেটটা সাজানো। কিন্তু ওই আমলের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে হাসি বুঝলেন না কথা বুঝছেন? কথা ক্লিয়ার? তাহলে আমরা শিরিক মুক্ত ইমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
লোকমানে হাকিম সন্তানদেরকে যখন আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুন্দর কথা। লোকমানে হাকিম আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করে দিলেন। আমার আল্লাহ বলতেছে, লোকমান তোমার সন্তানদের সাথে আমি আল্লাহ তোমার পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং তোমরা মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই যে 2-3টে স্লোগান দিলেন, যে কি আছে আবেগ আছে, সব আবেগ ঠান্ডা হয়ে গেছে। ভাই দোয়া করি। আচ্ছা, এই যে আপনারা পিতা মাতার কথা বলতেছি, এই যে 2-4 জন যে উঠলেন, আপনারা কি মা বাবার খেদমত করেন না নাকি? মা বাবার কথা শুনলে রাগ করেন কে? আজকে সমাজের সবচাইতে অবহেলিত মা বাবা। একটা ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে পরিবর্তন করা, আমলের কিছু কথা শোনা, তাই না ভাই? তো পিতা মাতার খেদমত করা লাগবে, এটা নফল না ফরজ? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কার কথা? আল্লাহ কি বলতেছেন? আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। কেন? কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে। মায়ের যে কষ্ট হয়, কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, তোমারে 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি অকৃতজ্ঞ হইও না, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। আজকে সন্তানেরা সবচাইতে খারাপ ব্যবহার। এই যে বেশি শিক্ষিত যারা সোসাইটি মেনটেন করে চলে, নিজেকে অনেক ভিআইপি মনে করে, বৃদ্ধ বয়সে মা বাবাকে বোঝা মনে করে বাড়ির থেকে ফেলাইয়া দেয়। কথা বলে ঠিক কিনা? যে সন্তান তার মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ও নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান তোমার সাথে হুবহুব একই আচরণ করবে। আমার ভাই অনুরোধ করছিল একটা কথা বলার জন্য। আমি ছোট্ট একটা ঘটনা বলছিলাম, আজ থেকে বহু বছর আগে বলবো সেটা। 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম, ছেলেটার নাম ছিল আব্দুল মালেক, বিশ্ব মা দিবস উপলক্ষে। এই ছেলেটা ছোটবেলায় চোখে দেখতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ঝাপসা দেখে। দুঃখিনী মা সন্তানটাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও আপা, আপনি যদি আপনার সন্তানটাকে ভালো রাখতে চান তাহলে সন্তানটাকে দ্রুত অপারেশন করতে হবে। আর যদি এই সন্তানের চোখটা অপারেশন না করা হয় তাহলে আপনার এই সন্তান বড় হলে চোখে দেখতে পাবে না। মা টেনশনে পড়ে গেল, স্বামীও নাই, বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়ে যায় তাহলে কাকে নিয়ে আমি বাঁচবো? মা টেনশনে পড়ে গেল। ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার ভাই, এই চোখটা
সন্তানের পরিবর্তন করে দেওয়ার কি আর কোনো উপায় নাই? দেখে বলে যে পরিমাণে খরচ হবে আপনি দিতে পারবেন, এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মহিলা ডেকে বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? আমি যদি আমার সন্তানটাকে 2টা চোখ দিয়ে দিই, বলেন তো আমার সন্তান দেখতে পাবে কিনা? ডেকে বলে আপা এও সম্ভব। মা সন্তানের জন্য 2টা চোখ দিয়ে দিল। সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তানটা পরীক্ষা দিবে, মা দুধের গিলাস নিয়ে সন্তানের ঘরের ভিতরে চলে গেছে। এইবার মার চোখের দিকে তাকায় ছেলেটা ডেকে বলে মা ঘন ঘন তুমি আমার কাছে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে, ওই চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনের কষ্ট মনে চেপে রাখলো, সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না। ছেলেটা পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। এইবার সন্তানটা চাকরি করার জন্য ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, সেই মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ, বিনা চিকিৎসায় মারা যাবে এমন একটা অবস্থা। মা টেনশনে পড়ে গেল, যেই ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মৃত্যুর আগে অন্তত একটা বার সেই ছেলেটার চেহারাটা দেখে আমি মরতে চাই। দুঃখিনী মা ঢাকার বন্ধু বান্ধব যারা ঢাকায় যায় তাদের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে মা ঢাকায় চলে গেলেন। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছেন আমি আব্দুল মালিকের মা, এইবার দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা তাকায় দেখে আব্দুল মালিক দাঁড়ায় আছে। ছেলে মাকে দেখার পরে দৌড়ে আসছে, এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো? মা শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন কিংবা আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না, এই নাও তোমার হাতে কিছু টাকা দিলাম, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। দক্ষিণী মা ডেকে বলে বাবা আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য। হঠাৎ করে স্ত্রী চলে আসলেন, ডেকে বলে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটাকে? আব্দুল মালিক নিজের মায়ের পরিচয়টা গোপন করে বলে এই মহিলাটা, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল, দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দেখা দেয়ার বলে আব্দুল মালিক তুমি তো জানো না বাবা, যখন তোমার বাবা মারা গেছে আমি তোমার মুখের দিকে তাকায়া দ্বিতীয়বার বিবাহ করি নাই। আমি চাইলে আর একটা স্বামী গ্রহণ করতে পারতাম, কিন্তু মনে মনে ভেবেছি সেই স্বামী তোমাকে দেখতে পারবে না, ভালোবাসবে না। আমি মায়ের কষ্ট সহ্য করতে পারবো না, এই জন্য নিজের যৌবনটা কুরবানি করেছি তোর মুখের দিকে তাকায় রে বাবা। যখন তুমি অসুস্থ হইতা আমি মা সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আর তোমার সেবা করেছিলাম। আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার হায়াত নাই, আমার হায়াত নিয়ে হলেও আমার আব্দুল মালিককে তুমি বাঁচায় রাখো। বিশ্বাস কর রে বাবা, আমি তোর কাছে টাকা নেওয়ার জন্য আসি নাই, তোর টাকা তুই পকেটে রাখ রে বাবা। আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি আসছিলাম অসুস্থ মানুষ না জানি কখনো মারা যাই রে বাবা, আমি আসছিলাম তোর জীবনের শেষ দেখার জন্য। আমার দেখার স্বাদ মিটে গেছে বাবা, কোনোদিন মায়ের পরিচয় নিয়ে আর তোর দুয়ারে দাঁড়াবো না, সুখে থাক ভালো থাক। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে বিনা চিকিৎসায় আব্দুল মালিকের মা মারা গেল। ছেলেটা চাকরির প্রমোশনে এলাকায় এসেছেন, হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। গভীর রাত্রিতে মার দরজায় যা ডাক দেয়, মা দরজা খুলে দাও, বারবার ডাক দেয় মা দরজা খুলে দাও। মায়ের যে ঘরে বসবাস করত, মায়ের ঘর নামের খাঁচাটা আছে, কিন্তু ওই ঘরে বসবাস করা মা নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। বারবার মা মা বলে ডাক দেয়, পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, কেবা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও। ডেকে বলে চাষি আমি আমারে চেনেন না, আমি আব্দুল মালিক। ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলেটা কাঁদে আর বলে চাচি আমার মা মারা গেছে, আমার দুঃখিনী মায়ের কবরটা কোথায় আমার একটু দেখায় দেয়। এইবার মার কবর যখন দেখা দিয়েছে,
মার কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত কষ্ট দিলাম, এত ব্যথা দিলাম রে মা, কত কষ্ট তোরে দিলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি রে মা, এইভাবে চলে গেলি আমি জানতাম না রে মা। বারবার মা মা বলে কাঁদে আর মায়ের কবরের মাটি ধরে কান্দে। শাশি ডেকে বলে, বাবা রে এইভাবে মা মা বলে কাঁদলি তোমার মা কি ফিরে আসবে? বাবা আব্দুল মালিক এই দিকে আসো, তোমার মা মৃত্যুর উপর ব্যাখ্যানা চিঠি লিখে গেছে আর ডেকে গেছে, কোনদিন যদি আমার আব্দুল মালিক আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা আসে চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ পাবনার যুবকেরা, মাঝে কত কষ্ট করে তুমি তো জানো না রে যুবক। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, সন্তান যখন মায়ের পেটে আসে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তানটা আস্তে আস্তে বড় হয়, মায়ের পেটে নাড়াচাড়া করে, মা ব্যথা পায়। এ বাজান ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, মায়ের গর্ভে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 7-8 মাস হয়ে যায়, সন্তানের পা দুইটা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের দুটো পা লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০ বার মায়ের পেটে লাথি মারে। ৮-৯ মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে ওঠে আর ডেকে বলে, কি ব্যাপার বেবি, এত রাত্রি বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, এই সংসারের চাবিটা বুঝায় নেন। স্বামী গ, বেঁচে থাকলে আবারও দেখা হবে, এই কথা বলে মা দাইমার ঘরে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। একটা সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, কতটা যন্ত্রণা হয়, দুনিয়ার মা ছাড়াই ব্যথা কেউ বুঝবে না। নবীজির এক সাহাবী মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তো জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার ভাগ্য আমার হয় নাই, কিসমতে জোটে নাই। সাহাবী বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এমনিভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তানকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা হুঁশ ফিরে ফেলে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমাত খায় আর বলে, বাছাধন তোর চেহারাটা দেখার পরে আমি সমস্ত কষ্টের কথা ভুলে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? এটাই হলো গভীর রাতের শ্রোতা। রাত্রি তো কম হয় নাই, কেমনে আপনারা জাগবেন? চোখে ঘুম চলে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের সেবা করার দরকার আছে না নাই? মায়ের খেদমত করার দরকার আছে না নাই?
কারা কারা মা বাবার সেবা করবেন, খেদমত করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, তাদেরকে শিশু বাচ্চাকে যেরকম আগলায় রাখে, ছোটকালে আপনাকে যেরকম আগলায় রাখছে, বৃদ্ধ বয়সে মা বাবাকে এরকম আগলায় রাখবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। অকুল্লাহুমা কৌলাং কারিমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো, বিনয় হয়ে কথা বলো, চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, মেজাজ দেখানো যাবে না, ওটা মা বাবা। কথা বলেন না কেন? একজন এমপি, প্রধানমন্ত্রী, একজন আলেম, হুজুর, চেয়ারম্যান, তাদেরকে যতটা সম্মান করেন, কি তাদেরকে রাগ দেখান, বেয়াদবি করেন, তার চাইতে মা বাবার দাম বেশি। তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আমি হুজুর, আপনার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু পিতা মাতার দোয়া আসমানের মালিক আল্লাহ কখনো ফিরায় না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। যে মা বাবার দোয়া নিতে পেরেছে এই সন্তান তো ভাগ্যবান। এই যে আমি আজকে চেয়ারে কথা বলতেছি, এটা আমার মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়, আমার ওস্তাদদের দোয়া ছাড়া সম্ভব নয়। কথা বলেন না? আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মানুষের পেছনে মা বাবার দোয়া আছে। কথা বলেন না? জীবনে সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। নিজের ভাগ্যটাকে, তকদিরটাকে পরিবর্তন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আমি হুজুর, পানিতে ফু দিলে কাজ হইতেও পারে, নাও হইতে পারে, তোমার মা বাবা কিচ্ছু জানে না। যদি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহর নামটা নিয়েও যদি ফু দেয়, ওই পানি খাইলে কাজ হবে। তুমি পীর সাহেব চেনো, কিন্তু আসল পীরকে খোঁজো না। এই দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। প্রত্যেকটা সন্তানের সবচাইতে প্রিয় মানুষ মা বাবা, যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে। কথা বলেন না কেন? শ্বশুর বাড়িতে যাবেন, খালি হাতে যান, আদর থাকবে না। 2 হাত ভরে মিষ্টি, দই, ফল ফুট নিয়ে যান, মুরগি জবাই করে খাওয়াইয়া দিবে। কথা কয় না? আমার শ্বশুর বাড়িতে আমি বগুড়ার দই নিয়ে গেছিলাম। এদিক খেয়াল করেন, আমার শাশুড়ি মাঝে মাঝে বলে, বাবা দইটা যে নিয়ে আসছিলা সেই লাগছিল। তার মানে কি বুঝায়? আর আজ পর্যন্ত মা বাবারে এত কিছু খাওয়াইছে, আল্লাহ খাওয়ানোর তৌফিক দিয়েছেন, কোনোদিন বলে নাই বাবা ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আসবে, কোনোদিন বলে না। ফোন দিই, মা আমি তো মাহফিলে যাচ্ছি, মা এদিক দিয়ে যাব, আপনার সাথে দেখা করব, কথা বলবো, কিছু লাগবে মা? না বাবা কিচ্ছু লাগবে না, তুই আয়, তোর চেহারাটা দেখি, ব্যাস। কথা কি বুঝতে পারতেছেন? এতেই খুশি। শহরে থাকতে চায় না গ্রামের মানুষ, গাইবান্ধা গোবিন্দা গোছ এলাকায় থাকে অভ্যাস। বাসায় যখন নিয়ে এসে রাখি বগুড়ায়, তখন বলে বাবা এই বাড়িতে আমার হবে না। 5 দিন 7 দিন থাকার পরে ফাঁপল লাগে। গ্রামের মানুষ এ বাড়ি ও বাড়ি যায়, পান খাই, গল্প করে। কথা কয় না কেন? আপনারা পরে ভাইবেন না হুজুর মনে ভালোবাসে না। আমি তাদেরকে বারবার বলে আপনারা এখানে আসেন, কয় না তুমি তো এখানে একজন, আমার সন্তান 6 জন, ওখানে পড়ে আছে 5 জন। কথা কয় না কেন? ওদের প্রতি টান বেশি, কি করবেন, কিছু করার আছে? আবার আমার কাছে একা থাকলে ওরা আবার মাহরুম হয়ে যায়, এজন্য মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে যায়। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, মা বাবা যে কত বড় নিয়ামত, এটা আপনাদেরকে ভাষায় ওয়াজ করে বলে বোঝানো সম্ভব না। আপনার বিবিটা কত কষ্ট করে সন্তান ডেলিভারির সময়, দেখেন না? আপনার সন্তানটা আপনার স্ত্রী গর্ভে নিয়ে কতটা কষ্ট করে, দেখেন না? আপনার মাও এরকম কষ্ট করেছিল। কথা বলেন না কেন? আমার স্ত্রী একটা বাচ্চা হওয়ার জন্য সিজার করছিল। এখন মাঝে মাঝে বলে আমি তো অর্ধেক পঙ্গু হয়ে গেছি, আমার আর কাজ কাম করার শক্তি নাই, আমার অবস্থা খারাপ। তার মানে কি? আপনার মা 5টা 7টা বাচ্চা জন্ম দিয়েছিল আগে, বৃদ্ধ বয়সে হাত পায়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে কষ্ট। কার কারণে? আপনার কারণে। শরীরের ক্যালোরি, ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে আপনার কারণে। সন্তান যদি না নিত, মা বাবার শরীর এত নষ্ট হইতো না, এত দুর্বল হইতো না। আজকে বাবার কুচ হেলে গেছে কার কারণে? আপনার আমার জন্য পরিশ্রম করতে গিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে আজকে বাবা এই অবস্থায়।
আপনি সেই বাবা মার সাথে গাদ্দারি করেন। শ্বশুর বাড়ির একটা ডিসকভার পালসার পাইয়া পাগল হয়ে যায়, শ্বশুর বাড়ির শাশুড়ির বাড়ির যায় ডিসকভার পালসার গাড়ি ব্রেক করিয়া আম্মা, শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর হোক ডাক দেয়, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, ফরিদপুর মেধাপাড়া, কলকলার সব হরফ মুখস্থ করে রাখছে। রাগ করতেছেন? একটা ডিসকভার পালসার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপাল লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার। আজকে দেখেন বাড়ির পাশে আপন ছোট ভাই দাওয়াত পায় না, আর জোড়াতালি দাওয়াত আপনার শহরের বন্ধু এসে দাওয়াত খায় যায়। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? কথা কয় না ভাই। নিজের মায়ের পেটের রক্তের আপন ছোট ভাই বড় ভাই দাওয়াত পায় না, জোড়াতালি দাও বন্দুক এসে খিলেচ্ছে। খালি খিলেন না, বউটাকে দেখায় দোস্ত এটাই তো আপনার ভাবি। ওই যে ফোনে কথায় বলাই দিছিলাম, মানে চাপা থাপ্পড় মারি বদমাইশ পোলা। নিজের বউরে বন্ধুকে দেখাচ্ছে, কত বড় বেয়াদব। দেখানো জায়েজ আছে? কোনটা আছে? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হেন না, কষ্ট নেবেন না বাজান। আমি যে কথাগুলো বলতেছি একটু মিলান, আপনার ঘরের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার জীবনের সাথে, আপনার গ্রামের সাথে মিলে যাবে। কথা কি বোঝা গেল? ভাইকে ভালোবাসেন, রক্তের ভাই বোন আত্মীয় স্বজন, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না, আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ওই শিক্ষিত লোক একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়ে তার ছেলেকে বলতেছে, বাবা এইটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বৈজ্ঞানিক, জন্ম নেওয়ার সাথে সাথে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কন না কেন? তখন বলতেছে, আব্বা এই ভাঙ্গা প্লেটে এটো খাবার কে খাবে? বলে তোর দাদু। বলে আমরা ভালো খাইলাম, দাদু কেন এটো খাবার খাবে? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারেই চলবে। তখন ওই ছেলেটা, ছোট্ট ছেলে জবাব দিয়ে বলতেছে, বাবা এই ভাঙ্গা প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই ভাঙ্গা প্লেটে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই তোমার কাছে শিখলাম। এই কথা বলে বাবাকে নিজ স্টোর রুমে ফেলায় রাখছিল। বাবাকে সেখান থেকে নিয়ে গেল 3 তলা রুমে, আদর করে গোসল করায় দিল, গায়ের ভিতরে তেল মালিশ করে দিয়ে নতুন জামায় পরায় দিতেছে। বিবি ডেকে বলে, কি ব্যাপার এই বুড়া মানুষটাকে আবার এত আদর করা শুরু করলেন, ব্যাপারটা বুঝলাম না। তখন বলতেছে, বউরে আজ থেকে আর বেশি কথা বলবি না, আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে আমার বাবা ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বেয়াদবি করবি না, যদি আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে। বিয়ে করার সাথে সাথে বাসরাতে বউ পায়ে পাগলা হয়ে যান। বাসর করে বিড়াল মারার গল্পটা শুনছেন না? ওইদিকে যাবো না, মেলা। আরে না, এক কাজ করেন, এরপরে নিয়ে আসলে ফজরের পরে তুলে দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে আমি যাব না বাজান গো আমার। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভে থাকে, পাহাড়ে থাকে, কিংবা মাটির নিচেও থাকে, আকাশে থাকে বা বন জঙ্গলে থাকে, যেখানে যা কিছু করো না কেন, তুমি যদি নেক আমল করো, সরিষার দানার পরিমাণও আল্লাহ ওইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করো, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন, গোপন প্রকাশের সব খবর কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? এই শোনো বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ, অণু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, আপনি আমি যা করতেছি সব কিছু লিপিবদ্ধ করতে তিনি কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক, ডানের ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, বামের ফেরেশতা অকাম বদকাম যা করতেছেন লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কর্মকাণ্ড করে না, যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করতেছেন তিনি কে? আর একটু জোরে বলেন। এই জন্য যুবক রে, তুমি মনে কর না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? রাত 2টার দিকে উত্তর পাড়ার একটা মেয়ের জানালায় ডাক দিয়ে গল্প করলাম, ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। 2টা পর্যন্ত বলছিলেন, 2টা বেজে গেছে, ঠিক আছে? এবার খুশি হয়েছেন? এ যুবক, মোবাইলে যে উল্টা পাল্টা ভিডিও দেখো রাতের বেলা দরজা লাগাইয়া, কি মনে করো ফেরেশতারা ওইটা? ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমায়, ছুটির যায়, মনে করে যে যুবক বয়সে এরকম 2-1টা দুষ্টমি হয়, থাক। মুরব্বি চাচা, মুরব্বি, নাতির বিয়ে, নাতনির বিয়ে, ছেলে পেলে বক্স নিয়ে আসে, কয় থাকে বিয়ে উপলক্ষে হুজুর, এলা ছেলে পেলে বোঝেন না, ওই মুরব্বি কাকে বানার লাগবে। কথা কর না কে? কিসের তুই একদিন? এটা মুসলমানের বিয়া, এটা হিন্দু বা মুসলিমের বিয়া না। মুসলমানের বিয়াতে হারাম গান বাজনা চলতে পারে না। বিয়ের বাড়ি, হ্যাঁ, বক্সের শব্দ, এমন ডিক ডিক আওয়াজ, মাটি পর্যন্ত কাঁপে ওঠে। নামাজের মধ্যে দাঁড়িয়ে মুসল্লি কাঁপে। তুলে দিয়েছেন বেটা সোল, ধন্যবাদ ধন্যবাদ, হুজুর বলছে তুলে দিছি বেটা সোল। গ্রামের মুসল্লি সিদ্ধান্ত নেবেন, মসজিদ কমিটি, যে এই গ্রামে বিয়ে হবে, কারো গান বাজবে না। আর এই মহিলারা কিছু আগেকার আছে, এরা আবার গিদের পার্টি, বক্স না থাকলে ওরা আবার একলা একলা শুরু করে, আসল ব্যান্ড দিয়ে দুলে ভাই সাইকেল মারিয়া যা। এই শুনছেন না বিয়ের বাড়ির গীত? রাগ করতেছেন আপনারা? যাই হোক, আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সব ঝামেলার মূলে নারী, কথা কয় না কে? যেই জায়গাতে যান এরাই ভেজাল করে। তাইফের ওয়াজ, ও ওগুলো আবার শুনবেন? বাপ রে বাপ, আপনার তো ধৈর্য আছে গো। আপনারাই সফল, আমি বিফল। লিল্লাহি তাকবীর। এইবার লোকমানে হাকিম ডেকে বলেন, হে যুবক, ভালো করে কথাগুলো বুঝে যাও। তাহলে গোপনে প্রকাশ্যে তুমি আমি যা করতেছি সব দেখতেছেন কে? কারো পুকুরের মাছ চুরি করে নিয়ে আসলে বাড়িতে, বাবা মা দেখে খুশি হয়, যাক 2 মাসের বাজার বাজায়া দিল। কারো ফল গাছ থেকে ফল পাইরে নিয়ে আসছে, আম চুরি করে নিয়ে আসছে, বাপ মা খুশি হয়ে যায়। খবরদার, খুশি হওয়া যাবে না। ছেলেকে শাসন করেন, বাবা কারো গাছ থেকে আম চুরি করা যাবে না, কারো পুকুরের মাছ নিয়ে আসা যাবে না। ছোট্ট বাচ্চা পড়তে গিয়ে না বইলে কলম খাতা নিয়ে আসছে, বুঝাইয়া দেন বাবা এগুলো ছোট ছোট ভুল করতে নাই, তোমার কয়টা কলম লাগে খাতা লাগে কিনে দেব। কথা বলেন ঠিক কিনা? আজকের ছোট ছোট ভুল যদি সংশোধন করে দেন, ভবিষ্যতে আর বড় ভুলগুলো করবে না। আর আজকে ছোট ছোট ভুলগুলোকে যদি সাপোর্ট করেন, ভবিষ্যতে বড় বড় ভুল করবে। অনেক মা বাবা আছে সন্তানকে লিলিয়ে দেয়,
ছেলের কাছে গল্প শুনে তুমি প্রেম করো। আমরা কলেজে থাকতে করেছিলাম, চালিয়ে যাও। মেয়ে রাজি না হলে মেয়ের মাওকে রাজি করার দায়িত্ব আমার। এরকম বাপও আছে না নাই? বাজান গো, সন্তানদেরকে পাপের কাজের দিকে উৎসাহ দিবেন না। সন্তানকে বুঝাইতে হবে, বাবা খবরদার খবরদার, কখনো খারাপ কাজ অন্যায় কাজ করা যাবে না। তুমি আমি গোপনে প্রকাশে যা করতেছি সব কিছু দেখতেছেন তিনি কে? যুবক এদিকে খেয়াল করে শোনো। এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত দিয়ে ধরে মসজিদে নিয়ে যায়। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? এরপরে বলতেছে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সন্তানদেরকে বলবেন, বাবা ভালো ভালো কাজ যেখানে তোমরা থাকবা সেখানে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবা, নিজেরাও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেরাও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। কথা বলেন না কেন? এরপরে সন্তানকে বলতেছে, বাবা ওয়াসবির আলা মা আসাবাক, এগুলো কাজ করতে গেলে তোমাকে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। বিপদ আপদ মুসিবত জীবনে যতই যা আসুক না কেন তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। যাই হোক বাজান গো আমার, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম।